আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বিন্যাস ও সমাবেশের ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম বিন্যাস ও সমাবেশের বিন্যাস টপিকটি নিয়ে। আজকে আমরা বিন্যাস ও সমাবেশের সমাবেশ টপিকটি নিয়ে আলোচনা করব। তো সমাবেশ টপিকটিকে যদি আমি বিশ্লেষণ করতে চাই বা বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারি n সংখ্যক হতে আমরা যদি r সংখ্যক জিনিস নিয়ে কোনো একটা ফরম্যাট গঠন করি, তাহলে সেটাই হচ্ছে একটা সমাবেশ। অর্থাৎ সমাবেশকে যদি আমি সংজ্ঞা আকারে দাঁড় করাই, তাহলে বলতে পারি কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারের নির্বাচন বা দল গঠন করা যায়, সেটি হচ্ছে এক একটি সমাবেশ। অর্থাৎ কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারে নির্বাচন বা দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটি হচ্ছে এক একটি সমাবেশ। আর সমাবেশের ইংরেজি শব্দ হচ্ছে কম্বিনেশন। তাই সমাবেশকে আমরা প্রকাশ করে থাকি সি দ্বারা। সমাবেশকে মূলত আমরা সি দ্বারা প্রকাশ করি। এবং সমাবেশের যদি আমরা ফরম্যাট লিখতে চাই, তাহলে লিখতে পারি NCR ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি সমাবেশের কোনো উদাহরণ দেখতে চাই, তাহলে সমাবেশের উদাহরণটি হবে এরকম। এখন আমি যদি n সংখ্যক কোনো সংখ্যা থাকে এবং n সংখ্যক থেকে যদি আমি n সংখ্যককে যদি সমাবেশ গঠন করতে চাই, তাহলে লিখতে পারি n ইকুয়াল টু যদি r হয়, মানে n আর r এর মান যদি সেম হয়, তাহলে আমরা NCR এর ফরম্যাটে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে n ইকুয়াল টু যেহেতু r, তাই আমরা n এর জায়গায় r বসাবো। বসানোর পরে আমরা দেখব এখানে n ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা r এর জায়গায় n বসাবো। তো r এর জায়গায় যদি আমি n বসাই, তাহলে এখানে হবে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে থাকবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আমরা গত ক্লাসে দেখে এসেছি 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। তাই আমরা এখানে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এটার মান হচ্ছে 1। তাই আমরা বলতে পারি আমরা যদি n সংখ্যক হতে n সংখ্যককেই, মানে r উপাদান যেটা, মানে n সংখ্যককে যদি সমাবেশ গঠন করতে চাই, তাহলে শুধুমাত্র একটি সমাবেশ গঠিত হবে। তাহলে শুধুমাত্র একটি সমাবেশ গঠিত হবে। শুধুমাত্র একটি সমাবেশ গঠিত হবে। সমাবেশ গঠিত হবে। গঠিত হবে। এবার যদি আমরা সমাবেশের আরেকটি উদাহরণ দেখতে চাই, তাহলে উদাহরণটি হবে, এখন যদি আমরা তিনটা সংখ্যাকে বিবেচনা করি, যেমন A, B এবং C। A, B, C কে যদি আমি নিয়ে দুজন করে নিয়ে যদি আমি দল গঠন করি, তাহলে এদের মাঝে আমি দল গঠন করতে পারবো। একবার A এর সাথে B মানে হচ্ছে AB, আরেকবার B এর সাথে C মানে হচ্ছে BC, এবং আরেকবার আমি নিতে পারি C এর সাথে A, CA বা AC, যাই লিখি AC। তো এখানে আমি দুজন করে দল গঠন করে তিনটা সংখ্যা পেয়েছি, AB, BC, CE, SC। এখানে AB, BC, CE প্রত্যেকটা হচ্ছে এক একটি সমাবেশ। তাহলে আমরা বলতে পারি AB, BC এবং AC হচ্ছে প্রত্যেকটি এক একটি সমাবেশ। প্রত্যেকটি এক একটি সমাবেশ। এক একটি সমাবেশ। সমাবেশ। এবার যদি আমরা A, B, C কে তিনজন করে নিয়ে দল গঠন করি, তাহলে এখানে দল গঠিত হবে A, B এবং C। তাহলে A, B, C কেও আমি বলতে পারি A, B, C এর একটি সমাবেশ। A, B, C এর একটি সমাবেশ। অর্থাৎ এটাই হচ্ছে সমাবেশের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা সমাবেশের কিছু ম্যাথমেটিক্যাল পার্ট দেখব। আজকে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।